নমস্কার, আমি ঈশানীর লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকে আপনাদের একটা নতুন জায়গায় নিয়ে যাই। যদিও সেই নতুন জায়গায় আমরা রোজই যাই, সপ্তাহে 5 দিনই একই সময়, তবে আজকে আপনাদেরও সঙ্গী করে নিয়ে যাব সেই জায়গায়। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা দুর্গাপুরের একটা নামকরা সিবিএসসি বোর্ডের স্কুল। এখানে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়েও র্যাঙ্ক পায়। তাই এই স্কুলে পড়াবার ক্রেজটাও মানুষের মধ্যে ভীষণভাবে। তাই দূর দূরান্ত থেকে সমস্ত অভিভাবকরা আসেন তাদের বাচ্চাদের এই স্কুলে অ্যাডমিশন করাবার জন্য। এমনকি এখানে তারা বাড়ি ভাড়া করেও এই স্কুলে পড়াবার জন্য থেকে যায়। তারপর সপ্তাহ শেষে তারা নিজেদের বাড়ি যায়, আবার রবিবার দিন রাতের মধ্যে তারা ফিরে আসে, কারণ সোমবার থেকে আবার স্কুল শুরু হয়ে যায় যথারীতি নিয়মে। এখন স্কুল ছুটির সময়, তাই বুঝতেই পারছেন ভিড় দেখে সব বাবা মায়েরা তার বাচ্চাদেরকে স্কুল ছুটির সময় নিয়ে যেতে এসেছে। কেউ কেউ এখানে পুল কার বা স্কুল বাস এর মাধ্যমেও যাতায়াত করে। এখানে ছুটি হওয়ার পদ্ধতিটা খুব মজার। আমার সেই জন্যই মনে হলো আপনাদের সাথে সেটা শেয়ার করি। এখানে এ থেকে এফ পর্যন্ত সেকশন আছে প্রায় প্রতিটা ক্লাসে। তো আমার মেয়ে পড়ে নার্সারিতে, আর নার্সারির এ সেকশন। এখানে অ্যানাউন্সমেন্ট চলতে থাকে ছুটির সময়। এখানে কর্তব্যরত যে গার্ড দাদারা রয়েছেন তারা মাইকিং করেন, এবং সেই মাইকিং শুনে আমরা আমাদের ছেলে মেয়েদের ক্লাসরুমে যাই এবং ছুটির সময় সেখান থেকে তাদেরকে নিয়ে আসি। এটা শুধুমাত্র নার্সারির বাচ্চাদের ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ আমার ছেলে এইভাবে আসে না, ওরা ছুটির সময় নিজেরাই আসে। মোটামুটি আমরা হাঁটার একটা প্রতিযোগিতা শেষ করে মেয়ের ক্লাসরুম অবধি পৌঁছে গেছি। এবার ক্লাসরুমে পৌঁছেই ভ্যাবাচ্যাকা খেয়ে যাই, বুঝতে পারি না কোনটা আমার মেয়ে। সবাইকে একই ড্রেসে একই রকম লাগে। তবু যাই হোক, আজকে দেখতে পেয়েছি ওই দেয়ালের সাইডে দুটো ঝুঁটি বেঁধে বসে আছে। যেই আমাকে গেটের কাছে দেখতে পায়, অমনি ওর বেঞ্চ থেকে বেরিয়ে ব্যাগ আর ওয়াটার বোতল নিয়ে আমার সামনে চলে আসে। আর ক্লাস টিচারও খেয়াল রাখেন যে সব বাচ্চারা যেন তাদের গার্জিয়ান বা যেসব বাচ্চা পুলকারে যায় ঠিক মতো সবার সাথে ফিরছে কিনা। এই একই পদ্ধতিতে প্রতিদিন একইভাবে ওদের এইভাবে ছুটি হয়। সামনেই স্বাধীনতা দিবস, সেই জন্য ওদের এখন পুরোদমে স্কুল ডেকোরেশন চলছে। সমস্ত ছাত্রছাত্রীরা ওদের নিজের ইচ্ছা মতো, কেউ নিজে বাড়ি থেকে বানিয়ে বা কেউ দোকান থেকে কিনে এই ইন্ডিপেন্ডেন্স ডে রিলেটেড সব সাজাবার জিনিসপত্র আনে, এবং প্রায় 3-4 দিন ধরে এরকম সাজানো চলতে থাকে, এবং অপূর্ব লাগে স্কুলটা সাজাবার পর। চলুন আপনাদের একটু দেখিয়ে দিই স্কুলের করিডোরটা কীরকম সাজিয়েছে ওরা। এই যে সামনে যাচ্ছি, সামনে গিয়ে ডান দিকে বাইরে বেরোবার রাস্তা, আর বাঁ দিকটা পুরোটাই ওদের লম্বা করিডোর। এই যে সামনে দেখছেন যে ঝুলন্ত ওই ট্রাই কালারের ঝালরগুলো, এগুলো সব ওদের স্কুল অ্যাক্টিভিটি ছিল। ওরা এগুলো নিজেরাই বানিয়েছে সব স্কুল সাজাবার জন্য। কি অপূর্ব লাগছে দেখুন। এবার আমরা বাইরের রাস্তার দিকে চলে যাচ্ছি, স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি। হঠাৎ বাড়ি যাওয়ার সময় মেয়ের বায়না হলো যে তার বন্ধুদের সাথে দেখা না করে সে বাড়ি ফিরবে না। আসলে এরা ওর খুব প্রাণের বন্ধু, কেন কি আগের বছর এরা সব একসাথেই স্কুলে ভর্তি হয়েছিল। এই বছর নার্সারিতে ওঠার পর সবার সেকশন চেঞ্জ হয়ে গেছে, তাই জন্য কোনো অনুষ্ঠান ছাড়া ওদের একসাথে হওয়া হয় না সেইভাবে। আর এরা এখন মাঠে খুব একটা খেলাধুলো করে না, সবার বাড়িও অন্য জায়গায় হওয়ার জন্য খুব একটা দেখা সাক্ষাৎ হয় না। এই স্কুলের ছুটিটাই টাইম। চলুন আজকে ওদের স্কুলে কি অ্যাক্টিভিটি হলো সেটা আপনাদের একটু দেখাই। কালকেই স্বাধীনতা দিবস, তাই ছোট করে ওদের স্কুলে আজকে একটু স্বাধীনতা দিবস পালন হয়েছে। কালকে যেহেতু স্বাধীনতা দিবস, তাই জন্য স্কুল থেকে তো গাড়ি চলবে না, আর পুল কারও বন্ধ থাকবে। তো সেই কারণে কজনের পক্ষে স্কুলে আসা সম্ভব হবে সেটা একটা ব্যাপার। তো সেই কারণে আজকে যেহেতু সবাই স্কুলে আছে প্রেজেন্ট, আজকে ছোট করে ওদের একটা স্বাধীনতা দিবস পালন হলো। দেখুন সবাইকে একটা করে ছোট ফ্ল্যাগ দিয়ে দেওয়া হয়েছে, আর ওদেরকে বলা হয়েছে নাড়াতে, ওরা তাই নাড়াচ্ছে। বেচারা এতটাই ছোট যে স্বাধীনতা দিবস কি ওরা এখনও খুব একটা বোঝে না, কিন্তু ফ্ল্যাগটা নাড়াতে পেরে ওরা যে খুব আনন্দ পাচ্ছে সেটা ওদের চোখ মুখ দেখলেই খুব ভালো করে বোঝা যাচ্ছে। আমি শুধু ভাবি যে আজকালকার বাচ্চারা কত স্মার্ট বলুন। স্কুলে গেছে, স্কুলের ম্যাম যা বলছে ঠিক ওরা তাই করছে, সেখানে কোনো কিন্তু বাঁদরামি নেই।
আর যখন ঘরে থাকে তখন আমাদের কথা কতটুকু শোনে বলুন তো। যত বেয়াদবি ওদের সবটাই সব বাড়িতে। আর আমার মেয়ে তো শুধু স্কুলে যায় না, স্কুলে গিয়ে তিনি আবার দেখেন তার ম্যাম কী কালারের শাড়ি পরেছে, কী কালারের লিপস্টিক পরেছে, কী কালারের নেল পলিশ লাগিয়েছে, ম্যামের নখ ছোট না বড়, ইয়াররিং কীরকম পরেছে, কানের সাথে লাগানো না ঝোলা, সব এসে ছুটির পরে আমাকে গল্প করে। এই দেখুন, ক্লাসরুমেও আবার ছবি তোলা হয়েছে। আসলে ম্যামেরাও বোধহয় ভেবেছে যে কোনো গার্জিয়ানের জন্য অভিযোগ না থাকে যে তার বাচ্চার ছবি নেই, সেই জন্য এইভাবে অ্যারেঞ্জ করে প্রতিটি মুখ যেন ক্যামেরাবন্দি হতে পারে সেই দিকেও মনে হয় মনোনিবেশ করেছিল। তো সেই কারণে প্রতিটা বাচ্চারই দেখছি ছবি তোলা হয়েছে, কেউ বাদ পড়েনি। তাই মাদেরও আর কোনো অভিযোগ নেই, তারাও তাদের নিজেদের বাচ্চাদের ক্যামেরাবন্দি হতে দেখে খুবই নিশ্চয়ই আনন্দ পাবে। এই ছোট ছোট বাচ্চাগুলো সেই সকাল 8টার সময় স্কুলে আসে আর 12টা অবধি ওদের স্কুল চলে। আজকের দিনটা ওদের এইসবের মধ্যে দিয়ে বেশ ভালোই কেটেছে, খুব মজা করেই ওরা আজকে স্কুলটা করেছে। এবার বাড়ি গিয়ে কথার তো আর শেষ থাকবে না। এদের জীবনটাও কত সুন্দর বলুন, কত রঙিন, কত ঝলমলে, কত উজ্জ্বল। এদেরকে দেখে মনে হয় যেন আমরাও ছোট হয়ে যাই। চলুন, এই যে আমাদের ছোট্ট বাঁদরকে উঠিয়ে নিয়েছি বাইকে, এবার আমরা বাড়ি ফিরছি। ও ভাবছে যে মা কেন বাইকে বসেও ফটো তুলছে রে বাবা, তাই জন্য খুব মজা পেয়েছে। আর এতক্ষণ বাদে স্কুল থেকে ছাড়া পেয়ে আর মা বাবার মাঝখানে বসতে পেরে এটা একটা অদ্ভুত আনন্দের জায়গা, কিন্তু এটা কারোর সাথে শেয়ার করা যায় না। এই জায়গাটার একটা অদ্ভুত অনুভূতি আছে কিন্তু বাবা মার মাঝখানে বসে বাইকে করে যাওয়া। চলুন তাহলে আমরাও আমাদের ফ্ল্যাটের প্রেমিসেসের ভেতর ঢুকে গেছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর বেল আইকনটি টিপে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এটুকুই, ভালো থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ব্লগে।